জয় মা সরস্বতীর জয়। 23 না 24 কবে সরস্বতী পুজো জানুন পুজোর সঠিক নির্ঘণ্ট। তাছাড়াও এই পুজোর তাৎপর্য এবং ইতিহাস জানুন, মা সরস্বতীর সৃষ্টি কীভাবে, সবটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। নতুন বছর তো পড়ে গেছে, আর তার সাথে সাথেই উৎসবও শুরু হয়ে গেছে। চলে এসছে নতুন বছরের প্রথম বসন্ত উৎসব সরস্বতী পুজো। শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎই পেয়ে যাবেন। পুরাণে উল্লিখিত 3 দেবীর মধ্যে রয়েছেন দেবী সরস্বতী। দেবী সরস্বতীর জ্ঞান এবং বিদ্যার দেবী হিসেবে বিবেচনা করা হয়। এই পুজোটি শিল্পী, কলাকুশলী, ছাত্রছাত্রীদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রত্যেকটি স্কুল কলেজে এই দিনটি খুবই ধুমধাম করে পালন করা হয়। প্রতি বছরের মতো এবছরও বসন্ত পঞ্চমীর দিন আরাধনা করা হবে দেবী সরস্বতীর। 2026 সালে 23শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার, মাঝে একটি মাত্র দিন বাকি আছে। আর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত জেনে নিন। সকাল 7টা 15 মিনিট থেকে দুপুর 12টা 50 মিনিট পর্যন্ত। সরস্বতী পুজোর সময়কাল 5 ঘন্টা 36 মিনিট। সরস্বতী পুজোর সময় শুরু হচ্ছে 23শে জানুয়ারি দুপুর 2:24 মিনিটে, আর সরস্বতী পুজোর শেষ সময় হচ্ছে 24শে জানুয়ারি দুপুর 1:40 মিনিটে। মানে 23-24 দুদিনই পুজো করা যাবে, শনিবারও পুজো করা যাবে। বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পুজো পালন করি, কারণ এই দিনে প্রত্যেক ছাত্রছাত্রী আরাধনা করে থাকেন এই বাগদেবীর। এই দিন যদি দেবীর আরাধনা করা যায়, তাহলে পড়াশোনা এবং শিল্পকলায় সাফল্য পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। সরস্বতী পুজোর মূল পদ্ধতি হলো দেবী মূর্তি স্থাপন করে তাতে যত্ন সহকারে ভগবানের ঘট স্থাপন করে দেবীকে পূজা গ্রহণের জন্য আহ্বান করবেন। সংকল্প: এই পুজোর উপকরণ বলতে জল, চন্দন, ফুল, বিল্বপত্র ইত্যাদি দিয়ে পুজো করা হয়। ধূপ, দ্বীপ, ফল, মিষ্টি, দুধ ইত্যাদি নিবেদন করা হয়। তাছাড়াও আপনারা জানেন সরস্বতীর সবথেকে প্রিয় হচ্ছে বই খাতা, সেটাও দিতে হয়। বই, খাতা, কলম, বীণা, পলাশ ফুল লাগেই, জবের শীষ লাগে, কুল, আমপল্লব ইত্যাদি মায়ের পুজোয় লাগে। আর যারা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেবেন, তাদের সুবিধার জন্য মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মন্ত্রটি হলো: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যম সরস্বত্যই নমো নমো, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব্য এবচ এষো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমো নমঃ। এবার আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর ইতিহাস। মা সরস্বতীর উৎস বা সৃষ্টি কোথা থেকে। সরস্বতী পুজোর ইতিহাস সুপ্রাচীন, যা মূলত জ্ঞান, বিদ্যা এবং শিল্পের দেবী সরস্বতীকে কেন্দ্র করে আবর্তিত হয়, এবং মাঘ মাসের শুক্লা পঞ্চমী বা বসন্ত পঞ্চমীতেই এই সরস্বতী পুজো পালন হয়। মহাপুরাণ অনুযায়ী ব্রহ্মা তার জীবাগ্রে থেকে সরস্বতীকে সৃষ্টি করেন, মানে জীবের অগ্রভাগ থেকে, এবং জগতে নিস্তব্ধতা দূর করতে তার বীণা ধ্বনি, শব্দ এবং সঙ্গীত সৃষ্টি করেন। বৈদিক রূপ থেকে পৌরাণিক রূপ: ঋগ্বেদে সরস্বতী ছিলেন একটি পবিত্র নদী, কিন্তু পরবর্তীকালে উপনিষদ এবং পুরাণে তিনি বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজিত হতে শুরু করেন। ওনার বাহন হচ্ছে সরস্বতীকে ব্রহ্মার স্ত্রী হিসাবেও কিন্তু বিবেচনা করা হয়, যদিও বিভিন্ন পুরাণে তার উৎস নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। তার বাহন হাঁস বা ময়ূর, যা জ্ঞানের পবিত্রতা এবং সুন্দরতাকে প্রকাশ করে। পূজার সময় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বসন্ত পঞ্চমী নামে পরিচিত, এই দিনে সরস্বতীর আবির্ভাব বা জন্ম হয়েছিল বলে বিশ্বাস। এটি বসন্তের আগমন এবং নতুন সৃষ্টির প্রতীক। দেখবেন এই সময় গাছপালা কেমন শুকনো শুকনো, পাতা সব ঝরে গেছে। তুলসী গাছের পাতাও পর্যন্ত অনেক বাড়িতে নেই। আমাদের বাড়িতেও অনেক গাছের পাতা ঝরে গেছে। এই সময়টা এরকমই শুকনোর সময় আর কি। এরপরে আসছে নতুন সৃষ্টি, আবার পাতা গজাবে। বিদ্যার্থীরা এই দিনে বিশেষত পূজা করে, এবং অনেক জায়গায় এই দিনে শিশুদের অক্ষর জ্ঞান শুরু করানো হয়, অর্থাৎ হাতে খড়ি যাকে বলা হয়। শিল্প এবং সৃষ্টির আরাধনায় সঙ্গীত, শিল্পকলা এবং সৃজনশীলতার বিকাশের জন্য এই পুজো করা হয়।
প্রাচীন টোল এবং চতুষ্পাটিগুলোতেও কিন্তু সরস্বতী পুজোর প্রচলন আছে, যা ধীরে ধীরে সর্বজনীন রূপ আকার ধারণ করে। যেমন 300 বছর আগে কালনার মতো স্থানেও এর ব্যাপক প্রচলন ছিল। বিশ্বজুড়ে কিন্তু সরস্বতী পুজো হয়। ভারত ছাড়াও বৌদ্ধ, জৈন এবং তন্ত্র ধর্মেও সরস্বতী বা তার সমতুল্য দেবীর পূজা প্রচলন। তাছাড়াও গ্রামাঞ্চলেও এই পুজো বিংশ শতাব্দী থেকে শুরু হয়েছে। শহরে ধনী ব্যক্তিরাই সরস্বতী প্রতিমা নির্মাণ করে পুজো করতেন। সরস মানে সরস্বতীর সরস শব্দের অর্থ হলো জল, সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী। অনেক পণ্ডিত মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী। সরস্বতী নদীর নাম শুনেছেন তো। পরে তিনি দেবী হিসাবে পূজিত হয়েছিলেন। তিনি চেতনা এবং জ্ঞানেরও দেবী। প্রাচীনকাল থেকেই এটি জ্ঞান এবং শিল্পের দেবী সরস্বতীর জন্মদিন হিসাবেও কিন্তু পালিত হয়। কবি হোক বা লেখক, গায়ক হোক বা যন্ত্রশিল্পী, শিক্ষার্থী, নাট্যকার, নৃত্যশিল্পী প্রত্যেকেই তাদের নিজের নিজের যন্ত্র বা অস্ত্র বলুন, পেন খাতা বলুন, সবই কিন্তু মা সরস্বতীকে নিবেদন করেন এই দিন। অর্থাৎ নতুন বই খাতা সব মাকে দিয়ে তারপরে কিন্তু ব্যবহার করা হয়। এগুলো আপনারা জানেন মোটামুটি। এবার পূজা বিধি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো সম্পন্ন করতে হয়। সরস্বতী পুজো সাধারণত পুজোর নিয়ম অনুসারেই হয়, তবে এই পুজোর কয়েকটি বিশেষ উপাচার সামগ্রীর প্রয়োজন হয়, সেটা আমি বললাম। অনেক সময় আবির লাগে, আমের পল্লব, দোয়াত, জব, শীষ, এগুলো কিন্তু দিতেই হয়। পুজোর জন্য বাসন্তী রঙের যে গাঁদা ফুল হয় সেটা দিতে হয়। লোকাচার অনুযায়ী ছাত্রছাত্রীরা পুজোর পূর্বে কিন্তু কুল খায় না। আমরা ছোটোবেলায় বাবা সরস্বতী পুজো হয়নি কুল খাবো না, কুল খেত না অনেকে, কিন্তু এখন ওসব উঠে গেছে। এখন কোনো বাধ্যবাধকতা নেই, হলেই হলো। আর এই দিন কিন্তু অবশ্যই বলবো পড়াশোনা, লেখা এগুলো থেকে বিরত থাকবেন। সারা বছর লেখাপড়া যাই হোক, এই দিন কিন্তু নিষিদ্ধ পড়ালেখা করা। সরস্বতী পুজোর সময় দেখা যায় খাগের কলম, কাচের দোয়াতে কালির বদলে থাকে দুধ। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়। পূজার শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার অত্যন্ত জনপ্রিয় প্রথা এটি। আমি কিন্তু পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা দল বেঁধে অঞ্জলি দিতে যায়। সরস্বতী পুজোর মূল আকর্ষণ অবশ্যই খিচুড়ি, জানেনই। সব অনেক জায়গায় খিচুড়ি, বাঁধাকপি এসব রান্না হয়, সকলকে খাওয়ানো হয় ওখানে। বিভিন্ন স্কুল কলেজে পুজোর দিন পাত পেরে ভোগের খিচুড়ি খাওয়াটা যেন এক অতুলনীয় আনন্দের ব্যাপার। পূজার পরদিন সকালে বিল্বপত্রে দুধ বা খাগের কলম দিয়ে মা সরস্বতীর নাম লিখে ছাত্রছাত্রীরা পড়তে বসে। বেলপাতায় লিখতাম আমরা। এরপর পুনরায় পুজোর চিড়ে এবং দই মিশ্রিত করে দধিকর্মা নিবেদন করা হয় মায়ের কাছে, তারপরে সবাই সেই প্রসাদ পায়। শেষে অনেকেই মা সরস্বতীকে বিসর্জন দেয়, কেউ কেউ বাড়িতে রেখে দেয়। ছোট প্রতিমা হলে সাধারণত বাড়িতে রেখে দেওয়া হয়। ক্লাব বা বাড়িতে যে পুজোগুলো হয় সাধারণত সেগুলোর থেকেই যায়। তো সরস্বতী পুজোর কথা সমাপ্ত করলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর কমেন্টে অবশ্যই মা সরস্বতীর জয় বলে লিখে যাবেন। তো বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা সরস্বতী সকলকে বিদ্যা দিক, বুদ্ধি দিক, জ্ঞান দিক, এটাই কামনা করি। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। জয় মা সরস্বতীর জয় হোক।